হাসান ভাই তবে নে ইফতারের মহিম। আমি কিছু সময় আমার আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বন্ধুরা। ভিডিও প্রথম অংশ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কোথায় রওনা হয়েছি। আজকে আমি রওনা হয়েছি ইফতারের উদ্দেশ্যে। আমার সাথে আছে আরও দুইজন। এই ডান পাশে যিনি যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে রিসিপশনিস্ট ফ্রন্ট অফিসের, আর বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মেইনটেনেন্স স্টাফ, আর এই হচ্ছে আমি। তো আমরা তিনজন মিলে আজকে রওনা হলাম ইফতারের উদ্দেশ্যে। যদিও প্ল্যান পরিকল্পনা ছিল অনেক দিন যাবৎ যাওয়ার, কিন্তু সময় সুযোগের অভাবে যাওয়া হয়নি। তো আজকে আমাদের প্ল্যান সাকসিড হলো। তো আমরা তিনজনই বের হয়ে গেলাম ফাইনালি যে আমরা আজকে বাইরে ইফতার করতে যাব। একটি আরব খেমাতে যাবো ইফতার করতে, আপনাদেরকে সব দেখাবো। তো এই হচ্ছে আমি, দেখতে পাচ্ছেন। আর এটা তো পুরান বাড়ি ঘর কে এই যাচ্ছিলাম যাওয়ার সময় পাশেই একটি পুরনো বিল্ডিং। তো বিল্ডিংটা মনে হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত, তবে কোনো একটা সময় খুবই বড় একটি ফ্যামিলি থাকতে হয়তো বা এমন কিছুই মনে হচ্ছিল দেখে। তো আমি কাতারি কোনো ওনাদের সরকারি জিজ্ঞেস ভবন করলাম আসলে মনে হয় এক যে সময় এটা আসলে বকরার কি ভবন, কোনো ফ্যামিলি সরকারি ভবন শেখের কিনা, খেতে দিয়ে দিলাম কিন্তু ছিল সে বলল এখন না, নাই এটা একটি ওয়াকরার রাজ পরিবারের কেউ ছিল হয়তো বা একটা সময়। তো আপনি এই যে লাল টি শার্ট পরা যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা মোটামুটি একটা ছোটোখাটো গুগল বলতে পারেন। কোনো কিছু জানা থাকলে কে জিজ্ঞেস করলেই হয়, সে জানুক বা না জানুক আপনাকে সেটার অ্যান্সার দিয়ে দিবে তার মতো করে। সুতরাং এই জন্য আমরা তাকে ছোটোখাটো একটা গুগল বলেই জানি। আর এই যে দেখতে পাচ্ছেন খেমা, আমরা প্রায় চলে এসেছি খেমায়। এখানেই আজকে আমরা ইফতার করব। এখানে প্রতিদিন ইফতার বিতরণ করা হয়। তো আর এই হচ্ছে আরব দেশের ঘর বাড়িগুলো। তো এই ঘর বাড়িগুলো আমার কাছে খুবই পরিচিত, কারণ আমার অলরেডি 3 দেশ ভ্রমণ করা হয়ে গেছে আরব দেশে, দুবাই, সৌদি এবং বর্তমানে কাতারে। আর তো সে বলতেছিল আরব দেশের ঘরগুলো কত সুন্দর এবং হয়তো অনেক টাকার মালিক। আমি বললাম যে না, আসলে এত এই সাধারণ ঘরগুলো তাদের অনেক টাকার মালিক হতে হয়, যাদের নিম্নতম অ্যামাউন্ট আছে তারা এই ঘর এরকম ঘর তৈরি করে, হয়তো বা সাইজ একটু ছোটো বড় হতে পারে। তো অবশেষে আমরা চলে এসেছি খেমায়। জুতোর পরিমাণ দেখেই বুঝতে পারতেছেন যে ভিতরে কী পরিমাণ লোক হতে পারে, যদি আমি একটু পরে রিভিল করবো যে ভিতরে কী পরিমাণ লোক আছে। এখানে দায়িত্বে থাকা লোকগুলো হচ্ছে মাসরি। তো আমরা ভেতরে যাইতেছিলাম, বলে যে জুতা রেখে যেতে হবে এবং লাইন ধরে যেতে হবে। তো আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। তো এই হচ্ছে সেই দায়িত্বে থাকা মাসরি লোকটি। আমরা একজনের পেছনে আরেকজন দাঁড়িয়ে গেলাম লাইন বাই লাইন। তো এই তো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে খেমা প্রবেশ পথ। এখানে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি, সামনে থেকে খানা বিতরণ করা হচ্ছে ইফতার। তো বিভিন্ন দেশের লোক এখানে মিশ্রিত রয়েছে। সবচেয়ে বেশি দেখা যায় শ্রীলঙ্কা, ইন্ডিয়ান, এরপরেই আছে বাংলাদেশের অবস্থান। তো এই হচ্ছে সেই লাইন ভেতরে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে হয়তোবা কর্তৃপক্ষের কেউ, যেহেতু অ্যারাবিক পোশাক পরা ছিল, হয়তোবা কোনো কর্তৃপক্ষের বড় ধরনের কেউ হবে। আসলে এই খানাগুলো প্রোভাইড করা হয় একটি সরকারি সংস্থা থেকে। তো দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ লোক বসে আছে এখানে। এটাতে উল্টো করে দেওয়া হয়েছে আসলে ভিডিও করার সময়, ওখানে ভিডিও অ্যালাউ করে কিনা জানি না, যাই ভয়ে ভয়ে ভিডিও করতেছিলাম। তো অবশেষে লাইনে দাঁড়িয়ে আমরা এখন খানা নেওয়ার পালা। আমি খানা পেয়ে গেছি, এখন আমাকে এক এক করে অন্যান্য আইটেম দেওয়া হবে, যেমন পানি, দই, জুস এগুলো দেওয়া হবে। তো অবশেষে ফাইনালি আমি পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত খানা। এবার পানি নেওয়ার পালা। এই দিয়ে দিল পানি। পানি নেওয়ার পরে এবার নিতে হবে ইয়োগার্টের পরেই দিবে জুস। তো হাঁটতেছিলাম আর এক একটা করে সংগ্রহ করতেছিলাম। তো টোটাল 4টা আইটেম, সরি খেজুর সহ 5টা আইটেম টোটাল। খানা নিয়ে শেষ, আপনারা দেখতে পাচ্ছেন খানা নিয়ে নিয়েছি এবং এখন আমার জায়গায় বসে যাওয়ার পালা।
যে কোনো একটি জায়গা দেখে আমরা তিনজনে একই সাথে একই সারিতে বসে গেলাম। এই সেই জায়গা যেখানে আমরা ইফতারি শেষ করব। ফাইনালি আমরা খানা সংগ্রহ করে আমরা আমাদের জায়গায় বসে পড়লাম। এখানে আমরা আজানের জন্য অপেক্ষা করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মতো আরও অনেকে এখানে আজানের অপেক্ষায় রয়েছে। তো অনেক পাপি আমাদের মতো চলে এসেছে। আমরা যদিও রেগুলার না, আজকে 26 রোজা, এই প্রথম আসলাম। এখানে হয়তো এমন অনেকেই রয়েছে যারা রেগুলার এখানে আসে ইফতার সংগ্রহ করার জন্য এবং ইফতার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে ইফতার হিসেবে দেওয়া হয়েছে একটি পানি। এরা সবাই ইফতার, এখানে অনেকেই রয়েছে যারা রেগুলার ইফতার করতে আসে এখানে। দেখতে পাচ্ছেন বিশাল লম্বা লাইন দুই পাশে এবং এরকম আরও 10 থেকে 12টা লাইন রয়েছে। তো কি পরিমাণ লোক ভেতরে প্রতিদিন ইফতার করে আপনারা আন্দাজ করতে পারতেছেন নিজে থেকে। এই হচ্ছে পাকিস্তানি ভাইয়েরা। আমাকে এখানে ইফতার হিসেবে দেওয়া হয়েছে একটি পানি, আরব দেশের সামাল, এবং সেই সাথে দেওয়া হয়েছে একটি দই। এটা হচ্ছে র ইয়োগার্ট, কাঁচা দই। আর এই হচ্ছে আপনার খেজুর, 4 থেকে 5 পিস খেজুর থাকে এর ভেতরে। আর এই হচ্ছে ছোট্ট একটি কেক। যদিও গত বছর আমি এখানে এসেছিলাম, প্রায় কিছুদিন আমি ইফতার করেছিলাম, তখন বড় একটা স্লাইস কেক দেওয়া হতো জন প্রতি একটা। তো আরেকটি জুস দেওয়া হয়েছে আমাকে। তো আর এই হচ্ছে মেন কোর্স, যেটা হচ্ছে চিকেন মাজবুশ। এই হচ্ছে সেই ব্যানার, এই সংস্থার পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়। আর এই হচ্ছে সম্পূর্ণ নামটা, কাতার ফর কমিউনিটি সার্ভিস। তো এক ভাই জিজ্ঞেস করতেছিল যে এখানে তো কাতলা রিস দেওয়ার কথা, কাতলা রিস কোথায় আছে ভিতরে নাই? আমি তাকে বললাম যে কাতলা রিস হাত আছে অবশ্যই ভিতরে থাকার কথা, কিন্তু নাই। তো সমস্যা নেই, আমরা হাত দিয়ে খেয়ে নেব। এই হচ্ছে চিকেন মাজবুশ। তো আপনারা দেখলেন যে আসলে আজকে ইফতার হিসেবে আমাদেরকে কি কি দেওয়া হয়েছে। তো আজান দেওয়ার সময় হয়ে গেছে, আমি আজানের সাথে সাথে আমার ভিডিওটা বন্ধ করে দেবো। তো অলরেডি আজান দিয়ে দিয়েছে, আমি এখন ইফতার করে নেব। তো ফাইনালি ভাইরা, ইফতার শেষে আমি নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে এই আমাদের গুগল ভাই আমার জন্য আগে অপেক্ষা করতেছিল, আর এই হচ্ছে আমাদের রিসিপশনিস্ট। তো আমাদের নামাজ শেষ, ইফতার শেষ। তো এখন আমাদের রুমে যাওয়ার পালা। আমি এখান থেকে চলে যাব দোহা, আর আমার এই 2 ফ্রেন্ড চলে যাবে সরাসরি অ্যাকোমোডেশনে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পবিত্র মাহে রমজানের আমল ইবাদত ধরে রাখার চেষ্টা করবেন সারা বছর। এবং আপনাদের নসিবে আগামী রোজা অবশ্যই ভালো কাটুক এবং নসিব হোক, এই দোয়ের রোলে সবার দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা, বাই বাই, সি ইউ।